হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল বেরিয়ে পড়লে মেন্দাবাড়ির উদ্দেশ্যে পিকনিক করতে। তো যেহেতু আছে ছুটির দিন 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, প্যারেড গ্রাউন্ডে প্যারেড দেখে বেরিয়ে পড়লাম ফ্রেশ মাইন্ডে পিকনিক করতে। কুচবিহার থেকে রওনা দিয়ে সোনাপুর হয়ে চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে মেন্দাবাড়ির দিকে যাচ্ছি। দেখো জায়গাটা কত সুন্দর। তো মেন্দাবাড়ি চিলাপাতা থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। চিলাপাতার নাম তো অনেকে শুনেছো, আর যারা যারা শোনোনি তারা অবশ্যই একবার ঘুরে যেও। যারা জঙ্গল আর নর্থ বেঙ্গল প্রেমী তারা অবশ্যই আসবে একবার। এখানে ডে আউট অ্যান্ড নাইট স্টে করার সুবিধা রয়েছে। আমরা তো হচ্ছে খুবই মজা করব, চিল করব। তো তোমরা একদিন এসে ঘুরে এনজয় করে যেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আশেপাশে সর্ষে ক্ষেত আর চা বাগান রয়েছে, আর এখানে বাইসন আর হাতিও রয়েছে। তো চাইলে তোমরা জঙ্গল সাফারি করে দেখতে পারো, এখানে জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। আর এখানে গ্রিন রিসোর্ট বলে একটা রিসোর্ট রয়েছে, যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। খুবই সুন্দর রিসোর্ট। তো আশেপাশে শুধু রিসোর্ট আর রিসোর্ট, তোমাদের খুবই ভালো লাগবে। এই চিলাপাতা ফরেস্ট, এরই মাঝখানে যাচ্ছি মেন্দাবাড়ির দিকে। মেন্দাবাড়িটা হলো চিলাপাতা থেকে 15 মিনিটের রাস্তা। দেখো আশেপাশে শুধু রিসোর্ট আর রিসোর্ট, ছোটো ছোটো কটেজও রয়েছে। চলো এগিয়ে যাই জঙ্গলের পথ ধরে। আর হ্যাঁ, এখানেই মনে মানুষ সিনেমা শুটিং হয়েছিল, এই নদীর ধারে। তো পাশেই রয়েছে একটা ছোট্ট পার্ক, এখানে ফ্যামিলি আউটিংয়ে আসে পিকনিক করতে। এই দেখো সুন্দর সুন্দর কটেজ আর রিসর্ট, কত সুন্দর লাগছে জায়গাটা। প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য পরিবেশ, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রাস্তাটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। চারদিকে জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা ধরে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা। আর হ্যাঁ, ফার্ম হাউসে যেতে গেলে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে যাবে, নাহলে পারমিশন পাওয়া যায় না। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি মেন্দাবাড়ির দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি ফার্ম হাউসে। এটা হচ্ছে ওনারের সর্ষে ক্ষেত, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি। এখন গাড়িটা পার্কিং করে আমরা আশপাশটা দেখে নিব। এসেই দেখলাম জায়গাটা খুবই সুন্দর, দুটো ছোটো ছোটো রুম রয়েছে, ওয়াশটাও রয়েছে। আশপাশটা খুবই সুন্দর, নিরিবিলি একটা জায়গা। এখানে আজকে আমরা পিকনিক করব, খুবই এনজয় করব, খুবই মজা করব। তোমরা এসো একদিন, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দূরে দেখতে পাচ্ছ নদী, কী নদী জানি না, তার উল্টো দিকে রয়েছে ফরেস্ট, ওটা চিলাপাতা ফরেস্ট, জলদাপাড়া ফরেস্টের একটি পার্ট। তো আস্তে আস্তে করে নদীর দিকে এগিয়ে যাব। চলো নদীর দিকে এগিয়ে যাই। এসেই দেখলাম সবুজ কচুরিপানা আর স্বচ্ছ জল। ভাবছিলাম আজকে কাঁকড়া খাবো, ভেবেছিলাম কাঁকড়া পাওয়া যাবে, তো আজকে কাঁকড়া পাওয়া যায়নি। কাঁকড়া পাইনি তো কী হয়েছে, নদীর গুঁড়ো মাছ দিয়ে ভালো মতো এনজয় করে খেয়েছি আজকে। তো উই আর হ্যাপি, মিশন সাকসেস, পিকনিক সাকসেস। তো দেখো ওয়াচ টাওয়ারটা কত সুন্দর লাগছে দূর থেকে, ছোট্ট কটেজটাও সুন্দর লাগছে, চারদিকে সবুজ গাছপালা। তো ফাইনালি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পুরি, ফুলকপি সবজি, কলা, মিষ্টি। তো গান শুনতে শুনতে ভালো মতো এনজয় করলাম ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট সেরে এখন চলে যাব একটু ভালো করে দেখে নিই আশপাশটা, ওই ছোট্ট কটেজ। তো আশেপাশে সবুজ, হলুদ, সর্ষে ক্ষেত। তো চলো আস্তে আস্তে চলে যাই কিচেনের দিকে, কি রান্না হচ্ছে দেখব। তো কিচেনে ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমরা এনজয়মেন্ট করতে ব্যস্ত, তাদের সমস্ত ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমরা এনজয়মেন্ট করে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, কাতল কালিয়া, গুঁড়ো মাছ, পাঁপড়, দেশি চিকেন। তো দেশি চিকেন আর গুঁড়ো মাছটা এখানকার ফেমাস।
তো যারা যারা আসবে এখানে দেশি চিকেন আর গুঁড়ো মাছটা অবশ্যই খেয়ে যেও। তো লাঞ্চ শেষ করে চলে আসলাম সানসেট দেখতে। দেখো কত সুন্দর লাগছে সিনটা। তো সমস্ত এনজয়মেন্ট শেষ, এখন ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ি যাচ্ছি। চলো আর ভিডিওটা বড় করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন নতুন একটি ভ্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।